বন্ধুরা, আপনারা দেখছেন আর্থ টু হেভেন। আর আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো এই আমাদের দেবাদার বাগান। হাই, উনি আমাদের এখানে অফিসে উনি একটা পোস্টে আছেন, কনস্টেবলে, আমাদের সিনিয়র কনস্টেবল। কিছুদিনের মধ্যে উনি প্রমোশন পেয়ে যাবেন। তো ওনার আরেকটি শখ আছে এই এরকম সবজি বা ফল ফুলের বাগান তৈরি করা। তো আজকের ভিডিওয় আমি আপনাদেরকে সেই বাগানেরই কিছু দৃশ্য দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওর একেবারে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি দেবাদার সবজির বাগান। দেখুন দেবাদা কত সুন্দর করে ব্রোকলির চাষ করেছেন। যেভাবে চাষিরা জমিতে চাষ করেন, দেবাদা আমাদের অফিসের মধ্যেই খুব অল্প জায়গার মধ্যেই খুব সুন্দর করে এবং যত্নের মাধ্যমে এই ধরনের সবজির চাষগুলো বছরের পর বছর ধরে করে চলেছেন। গাছগুলো রোপণ করতে একটু দেরি হয়েছিল, হয়তো এর ফল পরিণত হতে শীত ফুরিয়ে আসবে, কিন্তু তবুও দারুণ যত্নের মাধ্যমে সব তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন কয়েকটি বেগুন গাছ এবং লঙ্কা গাছ কি সুন্দর সারিবদ্ধভাবে লাগিয়েছেন দেবাদা। আর গাছগুলিতে, লঙ্কা গাছগুলিতে ফল এসে গেছে, আর বেগুন গাছগুলোতেও ফুলের দেখা পাওয়া গেছে আপাতত। এই দেখুন এখানে আবার সিম, কড়াইশুঁটি, করলা সমস্ত কিছুই উনি লাগিয়েছেন এবং সেটি একটি মাচার মতো করে দিয়েছেন যাতে করে ওই লতানে গাছগুলো উঠতে পারে। দেখুন নিচে আবার বেশ কিছুটা জায়গায় ধনেপাতাও লাগিয়েছেন। দেখুন গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠছে। এখনও পুরো মাচা ভর্তি হয়নি, তবে আস্তে আস্তে যেভাবে গাছের গ্রোথ দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি মাচাগুলো ভর্তি হয়ে যাবে এবং ফলও পাবো আমরা প্রচুর পরিমাণে। দেবাদা চাষ করেন এবং সমস্ত পরিশ্রমটা ওনারই থাকে, কিন্তু ফল সবজি খাওয়ার ক্ষেত্রে আমরা ওনার সঙ্গ দিয়ে থাকি। দেখুন নিচে আবার কিছু লাল নোটে শাকেরও দেখা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন কাগজি লেবুর গাছটি, এই গাছটি আকারেও অনেক বড় এবং প্রচুর পরিমাণে লেবু হয়। দেখুন বড় বড় গাছে লেবু আছে, আবার তারপরে আবার নতুন ফুল চলে এসেছে। এই গাছটি থেকে আমরা প্রচুর পরিমাণে লেবু পেয়ে থাকি। কখনো দেবাদাকে বলে নিই, কখনো আবার না বলেও নেওয়া হয়। দেবাদার একটা স্বভাব আছে, উনি প্রত্যেক দিন রাত্রে গাছে টর্চ মেরে মেরে ফলগুলোকে গুনে রাখেন, কিন্তু লেবু গাছের ফল তো আর গুনে রাখা সম্ভব নয়, তাই দু একটি তুলে নিলে উনি বুঝতে পারেন না। এই যে দেখতে পাচ্ছেন কিছু সাদা বেগুনের চাষ উনি করেছেন। এই গাছগুলিও বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং ছোট বড় বিভিন্ন রকমের ফল এতে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কত ফল ধরে আছে এবং বেগুনটি খেতেও খুবই সুস্বাদু। আর এমনিতেও শীতকালটা বেগুন চাষের জন্য খুবই উপযোগী, কারণ এই সময়টা এর ফলন খুবই ভালো হয়। তাই গাছে বেশ কিছু ফল ধরে রয়েছে। ফলগুলো বড় হলে সেগুলো ভালো করে দেখা সম্ভব হতো। এই যে দেখতে পাচ্ছেন কিছুটা জায়গায় পালং শাকের চাষও করা হয়েছে, তবে একটু অযত্ন এখানে চোখে পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন এই লেবু গাছটি, এই গাছটি আমার সবচেয়ে প্রিয় গাছ, আর এই লেবুটির স্বাদও ভীষণ ভালো। সেই কারণে এই লেবু গাছটিতেই আমি 3টে গুটি কলম বেঁধে দিয়েছি, যাতে করে এর থেকে আমি চারা তৈরি করে নিতে পারি। দেখুন এই গাছটি থেকেও প্রায় সারা বছর ফল পাওয়া যায়। এই গাছটি লেবু থেকে পাতি লেবুর অরিজিনাল স্বাদ পাওয়া যায়, সেই কারণেই গাছটি ভীষণ প্রিয় আমার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দাদা কত সুন্দর কাঠের একটা শেড তৈরি করে এইভাবে টমেটোর চাষ করেছেন। দাদার মুখ থেকেই শুনলাম এর আগের বছর এভাবে টমেটো চাষ করে উনি এক একটি গাছ থেকে প্রায় 14 কিলো করে টমেটো পেয়েছিলেন। তো আশা করছি এবছরেও আমরা সেই ফলন দেখতে পাবো। গাছগুলিও ভীষণ সুন্দর হয়েছে এবং অলরেডি গাছে ফল চলে এসেছে। ফলগুলো যখন পাকবে সেগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন প্রতিটা গাছ কত ভালো এবং প্রায় 6 ফুট করে উচ্চতা হয়ে গেছে এক একটি গাছের। এই যে দেখতে পাচ্ছেন এখানে লাউ শাক চাষ করা হয়েছে,
আর কি সুন্দর করে বাঁশের একটা এইভাবে অবলম্বন দিয়ে সেটিকে ছাদে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটি মিষ্টি কুলের গাছ। দেবাদা বলছেন এটি আপেল কুল, কিন্তু এর আসল নাম আমার জানা নেই। যদি আপনাদের কারো এর আসল নাম জানা থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটি লিখবেন। তো জেমস বন্ডকে যেমন লাইসেন্স টু কিল দেওয়া হয়েছিল, তেমনি দেবাদা আমাদের সকলকে লাইসেন্স টু ইট দিয়ে রেখেছেন, যে আমরা যখন ইচ্ছে হয় এই কুল গাছ থেকে কুল পেড়ে খেতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ফলের গাছ। এটি একটি জামরুল গাছ। যেহেতু এখন এর ফুল আসার সিজন, তো অলরেডি গাছ ভর্তি ফুল এসে গেছে। আশা করছি প্রচুর পরিমাণে ফলও আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রতিটা ডালে ডালে ফুল। এখানে আরেকটি মিষ্টি আমড়ার গাছও রয়েছে, কিন্তু আজ অবধি এই গাছটিতে ফল ফুলের দেখা আমরা পাইনি। আশা করছি পরবর্তীতে পাবো। দেখুন মিষ্টি কামরাঙা, এই গাছটিতে কিছুদিন আগে অবধি ফল ছিল, তবে এই মুহূর্তে আর গাছে কোনো ফল নেই। আমাদের অফিসে একটি পুরানো ভাঙা ব্যারাক ছিল, তারই সামনে কিছুটা জায়গায় উনি এভাবে ডানলাপ দড়ির মাধ্যমে মাচা তৈরি করে সিম চাষ করেছেন। তো এবারে গাছগুলি অনেক যত্নের পরেও খুব একটা বেশি মাচার মধ্যে চাড়ায়নি, তবুও কিছু ফল দেখা যাচ্ছে। এর আগের বারে ওনার মুখ থেকে শুনলাম এই সিম প্রচুর পরিমাণে ফলেছিল এবং একদিন দুদিন ছাড়া উনি বস্তা ভর্তি করে সিম তুলে নিতেন নাকি গাছ থেকে। দেবাদার আরেকটি স্বভাব প্রতিদিন সকালে উঠে গাছ থেকে ফুল সংগ্রহ করা পূজার উদ্দেশ্যে। সেই কারণেই উনি কিছু জবা ফুলের গাছ ও আরও বেশ কিছু ফুল গাছ উনি নিজের হাতেই তৈরি করে রেখেছেন। দেখতেই পাচ্ছেন আপনারা। এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ গাছ উনি করেছেন, যেটা হলো এই পুদিনা পাতা। এই পুদিনা গাছগুলো দেখুন খুব অল্প আলোর মধ্যেই এই স্যাঁতস্যাঁতে জায়গায় কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর অবশেষে রইল শীতের স্পেশাল গাঁদা ফুল। দেখুন একটি মাত্র গাছ, অথচ কি সুন্দর তার শোভা। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, যেখানে আমি আরও অন্য কোনো গাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমার ভিডিও প্রসঙ্গে কোনো কিছু বলার থাকলে সেটি কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। চলুন, টাটা।